লেকচার গাইড আজকে আমরা দেখব লেকচার গাইডের মডেল 1, তাই না? ফার্স্ট মডেল এটা হলো ইন্ট্রোডিউস হয়েছে মাই ফ্যামিলি ওইটা। আচ্ছা আমি একটু পড়ে দেই, বইতে যেটা ছিল সেটা পড়ে দেই। এখানে যে গল্পটা আসছে সেটা হলো আই অ্যাম সাবিহা, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম ইন ক্লাস 3. There are 4 members in my family. My father, Mr. Aminul Islam, is a teacher. My mother, Mrs. Afroza Begum, is a banker. My brother is only 1 year old. পড়ছিলা না এটা? পড়ছিলা? অর্থ বলো। I am Sabiha অর্থ কি? আমি সাবিহা, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। হ্যাঁ, আই এম ইন ক্লাস 3. হ্যাঁ, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি. মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার. আমার বাবা মিস্টার আমিনুল ইসলাম একজন শিক্ষক. মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার. আমার মা আফরোজা বেগম ব্যাংক কর্মকর্তা, ব্যাংকার. হ্যাঁ, ব্যাংকার, ব্যাংকার বললে হবে. মাই ব্রাদার ইজ অনলি 1 year old. 1 বছর। এই কথা বলা যাবে না। 1 নাম্বার দেখো, এই গল্পটুকুর মধ্যে থেকে তোমাদের 3টা প্রশ্নের উত্তর করতে হবে, পরীক্ষায় আসবে কিন্তু। 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। 1 নাম্বার প্রশ্নে কি বলতেছে সেটা দেখো। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস অ্যান্ড রাইট দেম ইন ইয়োর অ্যান্সার স্ক্রিপ্ট। অর্থাৎ সঠিক উত্তর বাছাই করে তোমাদের লিখতে হবে। 1 নম্বরে কি দেওয়া আছে? সাবিহা ইজ এ কি হবে? টিচার, স্টুডেন্ট, নার্স নাকি মাদার? তাহলে স্টুডেন্ট 2 নাম্বার। বি নাম্বার দেখো, সাবিহা রিডস ইন ক্লাস ড্যাশ। সাবিহা রিডস, সাবিহা পড়ে ইন ক্লাস 1, 2, 3 না 4? কি হবে? 3। পরেরটা দেখো সি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন সাবিহাস ফ্যামিলি? সাবিহার পরিবারে হাউ মেনি মেম্বার্স মানে কি? কতজন সদস্য আছে? কতজন সদস্য আছে? তাহলে যে 4 হবে, তাই না? হোয়াট ইজ আমিনুল ইসলাম? আমিনুল ইসলাম কি? গুড। তাহলে এখানে আছে দেখো, ব্যাংকার, টিচার, ডক্টর, নার্স। কি হবে? টিচার, টিচার। আচ্ছা, অথবা অর দেওয়া আছে। Read the following statement. Write T if the statement is true and write F if the statement is false. যদি ট্রু হয় T লিখবা আর ফলস হলে F লিখতে হবে। তো আমি পড়ে দিচ্ছি 1 নাম্বার, এ নাম্বার দেখো। সাবিহাস ব্রাদার ইজ ইন ক্লাস 1. সাবিহাস ব্রাদার মানে সাবিহার ভাই ইজ ইন ক্লাস 1, ক্লাস 1-এ পড়ে। বলো ট্রু না ফলস? সত্য না মিথ্যা তাই বলো। সত্য না মিথ্যা বাংলায় বলো। কি বলে এটা? কি সত্য কথা না মিথ্যা কথা? সাবিহা তার সত্য কি? তার ভাইয়ের বয়স হলে 1 বছর, সে তো 1-এ পড়ে না, তাই না? তাহলে এটা কি হবে? ট্রু। তাহলে ইংরেজিতে এফ লিখতে হবে। ফলস, ফলস হলে আমরা এফ লিখবো, তাই না? তাহলে এফ লিখতে হবে। বি নাম্বার দেখো, সাবিহা ইজ ইন ক্লাস 3. সাবিহা ইজ ইন ক্লাস 3 মানে কি? 3য় শ্রেণীতে পড়ে। তাহলে বলো এটা ট্রু না ফলস? ট্রু। তাহলে টি লিখবো আমরা, টি লিখবো আমরা, এটাকে পরীক্ষা আসবে। সি, আফরোজা বেগম ইজ এ স্টুডেন্ট। আফরোজা বেগম হয় একজন ছাত্র, এখানে আছে স্টুডেন্ট, তাহলে কি বলবা? না, এখানে স্টুডেন্টস আছে, ইজ এ স্টুডেন্ট, তাহলে কি ট্রু হবে না ফলস হবে? ফলস। তাহলে কি লিখবো আমরা? এফ, এফ লিখবো। ডি নাম্বার, মিস্টার আমিনুল ইসলাম টিচেস স্টুডেন্টস। মিস্টার আমিনুল ইসলাম ছাত্রদেরকে পড়ান।
তাহলে কি এটা ট্রু না ফলস তাই বলো? ট্রু, হ্যাঁ। তাহলে টি লিখবো আমরা। কি নাম্বার? সাবিহাস ব্রাদার, সাবিহার ভাই ইজ 3 years old, সাবিহার ভাইয়ের 3 years old, তাহলে কি হলো? 3 বছর। তাহলে এটা ট্রু না ফলস? ফলস। আসলে কি সাবিহার ভাইয়ের তো আসলে কয় বছর বয়স? তাহলে এটা আমরা এফ দিয়ে দেব, ঠিক আছে? এই দিয়ে দিলেই তোমাদের উত্তর হয়ে যাবে। এরপরে 2 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ। তো আমরা দেখি বক্সের মধ্যে কি কি শব্দ আছে দেখো তো। ব্যাংকার, টিচার, 3, মাদার, 1, তাই না? এখন এটা কোথায় বসবে দেখো তো, কোনটা কোথায় বসবে। 1 নাম্বার, এ নাম্বার, সাবিহাস মাদার ইজ এ ড্যাশ। কি হবে? সাবিহাস মাদার ইজ এ, সাবিহাস মাদার ইজ এ ড্যাশ কি হবে? দ্রুত বলো। ব্যাংকার, গুড। এই যে প্রথমটাই আসবে ব্যাংকার। তারপরেরটা, সাবিহা রিডস ইন ক্লাস ড্যাশ 3। এই যে বক্সের মধ্যে 3 আছে না, ওই 3টা এখানে লিখে দিতে হবে। এরপরে সি নাম্বার, সাবিহাস ফাদার ইজ এ ড্যাশ। সাবিহাস, তাহলে ইজ এ টিচার, টিচার বসায় দিবা। ডি নাম্বার, আফরোজা বেগম ইজ সাবিহাস ড্যাশ। আফরোজা বেগম হয় সাবিহার ড্যাশ মাদার, গুড। হার ব্রাদার ইজ অনলি ড্যাশ ইয়ার ওল্ড। তার ভাই মাত্র অনলি ড্যাশ ইয়ার, তাহলে কি হবে? ড্যাশের জায়গায় কি হবে? 1 ইয়ার। ঠিক আছে, এটা পারবে না? এবার নাম্বার 3 নাম্বার দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। উত্তর দিতে হবে, প্রশ্ন আছে উত্তর দিতে হবে। এ নাম্বার, হোয়াট ক্লাস ইজ সাবিহা ইন, মানে কি সাবিহা কোন ক্লাসে পড়ে? তাহলে ইংরেজিতে কিভাবে লিখবা? সাবিহা ইজ ইন ক্লাস 3, ইজ এ না, সাবিহা ইজ ইন, সাবিহা ইজ ইন ক্লাস 3, ক্লাস 3। হ্যাঁ, আমি উত্তর লেখা দেখায় দেবো, শেষে উত্তর লেখা দেখাবো। এরপর বি নাম্বার দেখো, হোয়াট ইজ মিসেস আফরোজা বেগম। মিসেস আফরোজা বেগম কি কি করেন? ব্যাংকার। তাহলে কি লিখবা ইংরেজিতে? মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার, ইজ এ ব্যাংকার, ইজ এ ব্যাংকার। তাহলে মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার। সি নাম্বার, হু ইজ মিস্টার আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম কে? হু মানে কে, হু মানে কে। তাহলে মিস্টার আমিনুল ইসলাম কে? কে? সাবিহার বাবা, সাবিহার বাবা। কে প্রশ্ন করছে যে হু দিয়ে, কে, তাহলে বলতে হবে যে সাবিহার বাবা। তাহলে বলবে এরকম, মিস্টার আমিনুল ইসলাম ইজ সাবিহাস ফাদার। মিস্টার ইজ সাবিহাস ফাদার। হ্যাঁ, মিস্টার আমিনুল ইসলাম হন সাবিহার বাবা। আমি উত্তর লিখে দেখাবো শেষে। এরপর দেখো ডি, হাউ ওল্ড ইজ সাবিহাস ব্রাদার, মানে সাবিহার ভাইয়ের, হাউ ওল্ড মানে কি কত বয়স। হাউ ওল্ড ইজ সাবিহাস ব্রাদার, সাবিহার ভাইয়ের কত বছর বয়স, কত? তাহলে কি লিখবো আমরা উত্তরে? সাবিহাস ব্রাদার ইজ অনলি 1 year old। ওই গল্পের মধ্যে আছে, ওইটা তুলে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওখানে কিন্তু উত্তর লেখার সময় মাই ব্রাদার লেখা যাবে না, এখন লিখতে হবে কি সাবিহাস ব্রাদার ইজ অনলি 1 year old। সাবিহাস ব্রাদার হবে, আমার হয়ে যাবে। হ্যাঁ, গুড। আচ্ছা, আমরা পরেরটাতে দেখি, হাউ মেনি মেম্বার্স মানে কতজন সদস্য আছে। হাউ মেনি মানে কত, হাউ মেনি মানে কত। হাউ মেনি মেম্বার্স কতজন সদস্য আছে আর দেয়ার ইন সাবিহাস ফ্যামিলি, সাবিহার পরিবারে কতজন? 4 জন। তাহলে আমরা উত্তর লিখবো কিভাবে? দেয়ার আর 4 মেম্বার্স ইন সাবিহাস ফ্যামিলি, সাবিহাস ফ্যামিলি। ওই যে গল্পের মধ্যে দেখো আছে, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এটা বলছিল সাবি। ওই মাই ফ্যামিলির জায়গায় এবার দিতে হবে কি ইন সাবিহাস ফ্যামিলি,
সাবিহাস ফ্যামিলি মানে হ্যাঁ মানে সাবিহার পরিবারে 4 জন সদস্য আছে, হয়ে গেল। এবার আসো 4 নাম্বার, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিমিলার মিনিং ইন কলাম বি। মানে এ কলামের যে শব্দগুলো আছে সেটার অর্থ আবার বি কলামে আসে, তোমাকে খুঁজে বের করতে হবে, এলোমেলো দেওয়া আছে, বুঝতে পারছো? কিছু আছে এক্সট্রা 2 আর গিভেন ইন কলাম বি। কলাম বিতে একটু দুইটা বেশি আছে মিনিং, তো আমরা মিলাই দেখি। এ নাম্বারে আছে বাই মানে কি? ক্রয় করা বা কেনা। বাই মানে কেনা। দেখো তো ডান পাশে কোথায় আছে কেনার অর্থ, আমি পড়ে দিচ্ছি দেখো। আফটার সাম টাইম মানে কিছু সময় পরে। দ্য প্লেস হোয়ার ওয়ান লিভ, একটা জায়গা যেখানে মানুষ বাস করে, জন্মগ্রহণ করে বা বাস করে। এ সাবস্ট্যান্স ইউজড টু কিউর অ্যান ইলনেস, সুস্থ হওয়ার জন্য যে জিনিস ব্যবহার করা হয়। ওয়েল, হেলদি আর হ্যাপি, ভালো থাকা, সুস্থ এবং সুখী থাকা। ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের মতো। টু গেট সামথিং বাই পেইং মানি, এই যেটা হবে 4 নাম্বার দেখো। টু গেট সামথিং, কোনো কিছু নেওয়া। টু গেট সামথিং মানে কি? কোনো কিছু নেওয়া। বাই পেইং মানি, টাকা দিয়ে। তাহলে টাকা দিয়ে কোনো কিছু নেওয়া মানে কি? কেনা, এটাই তো বাই। তাহলে এ নাম্বারের সাথে হবে এই যে টু গেট সামথিং, এটা 6 নাম্বার, 6 নাম্বার। তাহলে এ প্লাস 6 এভাবে লিখে দিলে হয়ে যাবে। উত্তর লিখে দেখাবো শেষে। বি নাম্বার ফাইন মানে ভালো। এটা কোনটা মিলবে বলো তো? 4 নাম্বারে যেটা আছে দেখো, ওয়েল, হেলদি আর হ্যাপি। ওয়েল মানে ভালো, হেলদি মানে সুস্থ, হ্যাপি মানে সুখী। তাহলে এটা ফাইনের সাথে মিলবে। পাইলা? ফাইনের সাথে কোনটা মিলবে? বি এর সাথে কোনটা মিলবে? 4। সি দেখো, লেটার মানে কি? কে বলতে পারবে লেটার মানে কি? এই শাহরুল, লেটার মানে কি? LATER, লেটার মানে পরে। আফটার সাম টাইম, দেখো আফটার সাম টাইম কোথায় আছে? নাম্বার 1। তাহলে সি এর সাথে হবে 1 নাম্বার। পাইছো? মডেলে যাও, মডেলে পৃষ্ঠা কত? কি দেখাতেছি? হ্যাঁ গাইডে দেখো, 4 নাম্বার দেখো। এরপরে ডি নাম্বারে 4 ডি দেখো। 4 ডিতে আছে হলো মেডিসিন, তাই না? মেডিসিন মানে কি? ঔষধ। তাহলে এটা এমন একটা জিনিস, ঔষধ এমন একটা জিনিস যা খেলে সুস্থ হয়। কোনটা হবে তাহলে? এই যে 3 নাম্বারে আছে, এ সাবস্ট্যান্স একটা জিনিস, ইউজ টু কিউর অ্যান ইলনেস, কোনো রোগ সারানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে এটা হবে মেডিসিন ডি নাম্বার, ডি প্লাস 3। ই নাম্বারে আছে সি মানে কি? দেখা। সি মানে, তাহলে এটা কোনটার সাথে মিলবে দেখো তো? শেষেরটার সাথে মিলবে। টু পারসিভ উইথ দ্য আইস, চোখ দিয়ে কোনো কিছু নির্ণয় করা বা দেখা। হ্যাঁ, তার মানে সি। এই 4 নাম্বার পর্যন্তই তোমাদের দেওয়া থাকবে না? 5